नमस्कार बंधुरा केमन आছেন सकले आशा करছি सकले खूब भालो आছেন आमिও खूब भालो आছি। আজকে ওয়ান্ডার টুরিস্ট ডেস্টিনেশন চলে এসেছি তার একটা নতুন ডেস্টিনেশনে, যেখানে কিন্তু একটা সুন্দর সন্ধে বা বলতে পারেন গল্পগুজব করে কাটিয়ে দিতে পারবেন, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় জায়গা। অবশ্যই একটা দিন ঘুরে আসুন, যারা এখনও এই জায়গাটায় ভিজিট করেননি অবশ্যই ঘুরে আসুন নিজের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন ডেস্টিনেশন কোথায়। আজকে যাচ্ছি পাটুলির ভাসমান মার্কেট। হয়তো সকলেই শুনেছেন, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমি যাদবপুর থেকে যাচ্ছি, এখান থেকে পাটুলির যে কোনো বাস ধরে কিন্তু পৌঁছে যাব এই ভাসমান মার্কেটে। চলেও এসেছি, আপনারাও যে যেখান থেকে আসতে চাইছেন পাটুলিগামী যে কোনো বাস ধরে কিন্তু চলে আসতে পারেন এই ঝিল মার্কেটে। খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে, সন্ধেবেলাটা কতটা সুন্দর লাগছে দেখুন। আর ছোট থেকে বয়স্ক সকলেই কিন্তু খুব মজা করছে, খুব আনন্দ করছে। যেরকম ফার্স্টেই বললাম, একটা সুন্দর সন্ধে কাটানোর জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আর চারিদিকটা খোলামেলা, একদম রাস্তার উপরে। তো জায়গাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। আর এই এক জায়গায় এলে কিন্তু আপনারা কলকাতার সমস্ত দর্শনীয় জায়গাগুলো এক জায়গাতে দেখতে পারবেন। ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে বিশ্ব বাংলা এইভাবে ঘুরছে, যেখানে সমস্ত ভাষা সংস্কৃতিকে এক রূপে তুলে ধরা হয়েছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, একে একে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আশা করব আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও এরকম আসেননি, আমার মতন ফার্স্ট টাইম আসতে চাইছেন, অবশ্যই ঘুরে যাবেন। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে মা আসবে আমাদের সঙ্গে। তার আগেই দেখুন এখানে কিন্তু মা দুর্গার কত সুন্দর এখানে মূর্তি রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর হাওড়া ব্রিজ আছে পাশে, খুব সুন্দর লাগছে জায়গাটা। অবশ্যই বলবো যারা এখনও ঘুরতে আসেননি অবশ্যই ঘুরে যান, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর এই জায়গাটা শুধু দেখার জন্য না, এই জায়গাটা কিন্তু খুবই ভালো ভালো খাবারেরও স্টল আছে, তো সেগুলো এক্সপ্লোর করব। একদম পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সব কিছু। কিন্তু আজকে ডিটেলসে ভিডিওটা পাবেন। এটা কিন্তু রয়েছে বাচ্চাদের চিলড্রেন পার্ক। আপনাদের সঙ্গে বাচ্চা এলে কিন্তু আপনারা এই পার্কে বাচ্চাদেরকে খেলাধুলা করাতে পারবেন। জায়গাটা কিন্তু আলো দেওয়া, কি সুন্দর। এখানে দেখতেই পাচ্ছেন ঝর্ণা, খুব সুন্দর পরিবেশটা যেরকম বললাম। আর দেখুন একটা সিটও কিন্তু ফাঁকা নেই, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম। তো নানা রকম কিন্তু স্থাপত্য রেপ্লিকা এখানে তৈরি করে সাজানো হয়েছে পার্কটা, যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখানে আসলে কিন্তু আপনারা দক্ষিণেশ্বরেরও মন্দির দেখতে পাবেন। এখানে কিন্তু মা ভবতারিণী যেরকমভাবে দক্ষিণেশ্বরে আছেন এখানেও আছে, খুব সুন্দর বানানো হয়েছে। যেরকম বললাম, এখানে কিন্তু আপনারা আসলে কলকাতার যেগুলো স্থাপত্য নিদর্শন, যেগুলোর জন্য কলকাতা ফেমাস, সেগুলো কিন্তু সব কিছুর রেপ্লিকা আপনারা এখানে দেখতে পাবেন। আগের থেকে পাটুলির এই ঝিল পার্কটা এখন অনেক সুন্দর বানানো হয়েছে, খুব সুন্দর লাগে। আর প্রতিদিন মানুষের প্রচণ্ড ভিড় থাকে। যেরকম বললাম 8 থেকে 80 সকলেরই কিন্তু এটা খুব প্রিয় জায়গা। এখানে দেখুন স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর
ইনাদেরও এই স্ট্যাচুটা রয়েছে, যেটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর ফটো তোলার জন্য মানুষ ভিড় করছে। আর এই জায়গাটা দেখতেও সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর কারুকার্য করে এটা বানানো হয়েছে। এই রথটা খুব সুন্দর লাগছে। মোটামুটি তো আপনাদেরকে জিনিসগুলো ঘুরে দেখালাম, তো চলুন এবার আপনাদেরকে খাওয়া দাওয়াগুলোও দেখাই। তো এখানে আছে নচিকেতার চা স্টল, তো প্রচণ্ড ফেমাস। এখানে আসলে অবশ্যই চা টেস্ট করে দেখবেন, খুব ভালো এনাদের চায়ের টেস্ট। আমি সমস্ত কিন্তু চাট লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, পজ করে করে দেখে নিন, ঘুরতে আসুন, খাওয়া দাওয়া করুন। তারপরের স্টলে চলে এসেছি, যেটার নাম হলো খাবো কি। আর এখানে কিন্তু সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন, মোমো থেকে, চিকেন থেকে, পপকর্ন থেকে, ফিশ ফ্রাই, ড্রামস্টিক, রোল, সব ধরনের জিনিস আছে। আমি প্রথমে আপনাদের সঙ্গে চাট লিস্টগুলো শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তুলনামূলক একটু কস্টলি আছে। আচ্ছা এইটা কি আছে দাদা? এটা ক পিস থাকবে? ও আচ্ছা, কি খাই এই নিতে নেই। এখানে আপনারা প্রচুর প্রচুর ফুড স্টলের কাউন্টার পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম দামের মধ্যে বিভিন্ন জিনিস আছে। এটা হরিণঘাটা, মোটামুটি আমরা সকলেই জানি। তো চলুন একে একে দোকানগুলো আপনার সঙ্গে এক্সপ্লোর করি, আর জিনিসের চার্ট লিস্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা জিভে জল থেকে খাবার অর্ডার করেছিলাম, তো সেগুলো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, জিভে জলে কিন্তু খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কম্বো আছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমরা যেহেতু এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম, তো আমাদের খাবারগুলো বেশ ভালোই মনে হয়েছে, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আছে। ঠান্ডা না নরমাল? ঠান্ডা। আমরা এখানে গরমের জন্য নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো পান্না, এদিকে কিন্তু ম্যাঙ্গো ব্লাস্ট আর সোডা সিকঞ্জি। দারুণ খেতে ছিল, দাম ছিল মাত্র 40, 45, 50, 55 এরকমই দামের মধ্যে। সন্ধেবেলায় ঘুরতে এসেছি আর সেখানে ফুচকা খাবো না, এতে কি হয়? তো
তো রয়েছে একটা ফুচকা, এত বড় একটা স্টল। আর সেই ফুচকার দোকানে আপনারা কোন ধরনের ফুচকা চান, সব ধরনের ফুচকা এখানে কিন্তু রেডি আছে। আমি আপনাদের সঙ্গে চাট লিস্টটা শেয়ার করে দিচ্ছি। ফুচকা দেখলেই জিভে জল চলে আসে। আর সেখানে তো ফুচকার এত ধরনের ভ্যারাইটি আছে, কি নেই। পানিপুরি, চিকেন ফুচকা, মাটন ফুচকা, ভেটকি ফুচকা, সব ধরনের ফুচকা পেয়েছেন, চকলেট ফুচকা। তো চলুন, শুধু দেখালেই হবে, ফুচকাটা তো খেতেও হবে। এত ধরনের ফুচকা থাকলেও আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাইনি। তার জন্য সবথেকে ভালো দই ফুচকা, যেটা কিন্তু অল টাইম আমার ফেভারিট। কারণ সেই ফুচকাগুলো কেমন হবে সেটা তো আমি জানি না, বাট সবাই বলছিল ভেটকি ফুচকাটা কিন্তু এখানকার ভালো আছে। তো আপনারা এখানে ঘুরতে গেলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর না হলে আমার মতন রিস্ক না নিয়ে নর্মাল যে ফুচকা খেয়ে থাকি সবসময় সেটাই খেয়ে ফেলুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে ঘুরতে ঘুরতে এত ফুড স্টলের মধ্যে এটা একটা অন্য স্টল দেখলাম, যেখানে কিন্তু খুব সুন্দর পুরো কলকাতাকে আমাদের তুলে ধরা হয়েছে। এছাড়া নানা উপন্যাসকে তুলে ধরা হয়েছে, নানা রকম কবিতা এখানে রাখা রয়েছে। তো আপনারা কিন্তু ঘর সাজানোর জন্য, গিফট পারপাসের জন্য কিন্তু এগুলো দেখতে পারেন। খুব সুন্দর আছে এই দোকানটায়, খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে, খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছেন শো পিস আছে। দেখতে কিন্তু দোকানটা সত্যি খুব সুন্দর। আর নানা ধরনের জিনিস আছে যেগুলো কিন্তু ঘর সাজানোর জন্য বলুন বা গিফট পারপাসের জন্য, দুটোর জন্যই খুব ভালো। আপনারা কি দক্ষিণ ভারতের খাবার খেতে ভালোবাসেন, মানে ইডলি, সাম্বার, ধোসা এগুলো খেতে ভালোবাসেন? সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা দেখুন, পুরো কিন্তু সাউথের একটা খাবারের দোকান। চাট লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওভারঅল আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোমো লাভার্স হলে তার জন্যও কিন্তু ভালো অপশান আছে, এখানে শর্মা আর মোমো দুটোই পাওয়া যাচ্ছে। তো সত্যি বলতে গেলে এত কিছু ট্রাই করিনি, যেগুলো ট্রাই করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা রাত্রিরের খাবার পার্সেল করে নিয়ে যাব। তো সেই কম্বোর দোকানটায় যাব। আপনাদের সঙ্গে প্রথমে যেটা শেয়ার করেছিলাম জিভে জল দোকান থেকে, আর হরিণঘাটা থেকে চিকেন পকোড়া, চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যাটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। আর এই যে এখনও ম্যাঙ্গো পান্না কিন্তু খাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু রাত্রিটা অনেক হয়ে গেছে, 9:30 বাজতে চলছে। তো ওভারঅল এবার যাব বাড়ি ফিরে। আর এখনও দেখুন কতটা জমজমাট মানুষ, এখনও কিন্তু কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। তো ওভারঅল আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে, আর যারা এখনও যাননি বা গেছেন, উইকেন্ডে ছুটি কাটানোর জন্য কিন্তু খুব ভালো জায়গা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন।